আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতো নেক্সট ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা কিভাবে প্রফেশনাল ভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ইনসার্ট বাটনে কাজ শিখব। ইনসার্ট বাটনের টুলস গুলো কিভাবে ব্যবহার করলে আমরা অফিসের কাজ সৌন্দর্য, ডকুমেন্টের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করতে পারবো। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আমি প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখাবো। আশা করি ইনশাল্লাহ অবশ্যই জিনিসগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর প্রত্যেকটা ভিডিও আমার প্লে লিস্ট আকারে আছে। প্লে লিস্টে 1 2 3 4 5 এইভাবে আছে। যদি কেউ 2 দেখে থাকেন তাহলে অবশ্যই 1 টা আগে দেখে নেবেন, তাহলে 2 আপনার জন্য সহজ হবে। তো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে আশা করি জিনিসটা পেয়ে যাবেন। তো চলেন আমরা দেরি না করে লেটেস্ট ভার্সন 2016 অর্থাৎ 2016 কিভাবে আমরা কাজ করব। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম। মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার পরে ইউজার ইন্টারফেসটা এরকম আসবে। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে আমরা আগেরটায় শিখেছি হোমের মাধ্যমে কিভাবে আমরা ডকুমেন্টগুলোকে ক্রিয়েট করব, কিভাবে জিনিসগুলোকে লেখালেখি করব। তো আজকে ইনসার্ট বাটনে সেম কিছু কিছু জিনিস আছে। তো ইনসার্ট ইনসার্ট বাটনটা নিয়ে আমরা কাজ করব। তো সাধারণত আমরা এখানে আজকে একটা কোম্পানির নাম লিখি। যেমন একটা কোম্পানি একটা ফ্রন্ট ফ্রন্ট একটা একটা ফন্ট লেখেন। সাধারণত কাজ করা হয় টাইম নিরুমানে। টাইম নিরুমান ফন্টটা অনেক সুন্দর এবং লিখতে ভালো লাগে। একটা কোম্পানির নাম লেখেন। যেমন কি দেওয়া যায়, তোবা। না, এটা ছোট হয়ে যায়, একটু বড় দেন। যেমন দোয়েল এগ্রো ফিশ লিমিটেড। লেখাটা একটু ছোট হয়ে গেছে। সাধারণত আমরা লেখাটাকে সেন্টার করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ই। কিবোর্ড থেকে কন্ট্রোল ই ই চাপলে লেখাটা সেন্টার হয়ে গেল। আচ্ছা, লেখাটা সেন্টার হওয়ার পরে লেখাটাকে বড় করার জন্য কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কন্ট্রোল চাপ দিয়ে ধরে ফার্স্ট ব্র্যাকেট চাপলে লেখাটা বড় হবে। এরপরে লেখাটাকে সবগুলোই বড় হাতের করার জন্য কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে ফাংশন 3 অর্থাৎ উপরে সব উপরের বাটনগুলা F3 F1 F2 এইটা 3 চাপলে লেখাগুলো সব বড় হয়ে যাবে। এখন দেখতে অনেক সুন্দর লাগছে এবং জিনিসটা অনেক ভালো লাগছে। এরপরে সাধারণত ইন্টার দিয়ে নিচে নামলাম। নিচে নামার পরে আমরা এখন লিখবো অ্যাড্রেস। সাইজটাকে একটু ছোট করে নিলাম। তাহলে অ্যাড্রেস লেখার জন্য কোম্পানির অ্যাড্রেস লিখতে হবে। এখানে লেখেন, সাপোজ একটা উদাহরণ দেন, 55 ভোগড়া গাজীপুর। গাজীপুর সদর দেন, গাজীপুর বাংলাদেশ। একটু বড় হলো, একটু লেখাটা সুন্দর হলো। এরপরে কোম্পানির ওয়েবসাইট ওয়েবসাইট দেন। ধরেন www ডট দোয়েল দোয়েল। এরপরে কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার লেখেন, না ইমেল নাম্বার। ইমেল নাম্বার হচ্ছে ধরেন একটা লেখেন দোয়েল 1 2 3 এরকম দিয়ে দেন @gmail.com। mail.com। এরপরে আরেকটা দেন
কন্ট্যাক্ট নাম্বার, ট্র্যাক কন্ট্যাক্ট সাধারণত দেন 12569, এটা টেলিফোন নাম্বার। এখন দেখেন আপনার অ্যাড্রেসের চাইতে আপনার এই সংখ্যাগুলো একটু বড় হয়ে যাচ্ছে, তাহলে সবগুলাকে ছোট হাতের করে দেন, বা একটু ছোট সাইজ করে দেন। কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে সেকেন্ড ব্র্যাকেট দিলে এই লেখাটা একটু ছোট হয়ে যাবে। তাহলে কোম্পানির নাম থাকলো একটু বড়, তারপরে থাকলো অ্যাড্রেস, অ্যাড্রেসের নিচে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, এটা একটু ছোট করে দিলাম। এরপরে আমরা ইনসার্ট থেকে শ্যাপ, এই শ্যাপে যাব, শ্যাপ থেকে একটা লাইন লিব, লাইন নিয়ে কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে আমরা এটাকে লেফট বাটন ড্র্যাগ করে এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, এরপরে লাইনটাকে একটু বড় করে দিলাম, দুই দিকে সমান করে দিই। হ্যাঁ, দুই দিকে সমান করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমি জিনিসটা চাচ্ছিলাম যে এটা আমার হেডারে থাকবে, নিচে হচ্ছে ফোটারে থাকবে। এই জিনিসটুকে আপনি এটার উপর ডাবল ক্লিক করে পুরোটাকে কপি করে নেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপরে হেডারে এটাকে দিয়ে দেব, হ্যাঁ হেডারে দিয়ে দিলাম। এরপরে নিচের অংশটুকুকে আমরা মুছে দেব, ডিলিট করে দিলাম। এরপরে এটাকে সেন্টার করে দেব, কন্ট্রোল ই, কন্ট্রোল ই দিলে সেন্টার হয়ে যাবে। হ্যাঁ, এরপরে ফোল্ডার, ফোল্ডার অপশনটা হচ্ছে নিচে, এখানে কর্পোরেট অফিস অর্থাৎ হেড অফিস, এখানে দেন হচ্ছে কর্পোরেট অফিস, কর্পোরেট কই ফোল্ডার, ফোল্ডারে দেন কর্পোরেট অফিস, কর্পোরেট অফিস হচ্ছে বা হেড অফিস, হেড অফিস, হেড অফিস, দেন হচ্ছে হাউজ নাম্বার, হাউজ নক, হাউজ, হাউজ দিয়ে হ্যাশট্যাগ দেন, সাধারণত এটা ধরেন। এরপরে হচ্ছে রোড নাম্বার, রোড, রোড নাম্বার, রোড নাম্বার দেন একটা, রোড নাম্বার হচ্ছে হ্যাশট্যাগ 12 দেন। এরপরে দেন হচ্ছে ব্লক, BLOC, ব্লক, হ্যাশট্যাগ দেন, ব্লক এ দেন। তারপরে হচ্ছে কোন জায়গায় অবস্থান, গুলশান, গুলশান 1, গুলশান 1। এরপরে কোম্পানির ওয়েবসাইট, ওয়েব www.doyelagro, দোয়েল। এরপরে ইমেল, ইমেল দোয়েল 12। এরপরে @gmail.com, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দেন, সাধারণত এটা দেন। আমরা একটা সাধারণত এখন প্যাড, কোম্পানির প্যাড অনেকটাই কাজ হয়ে গেছে, এখন সৌন্দর্য বৃদ্ধি করব, এটাকে সেন্টার করে দেব, কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে দিলাম। এরপরে ইনসার্টে যে শ্যাপ, শ্যাপের থেকে একটা লাইন টেনে দেব,
এই দাগ বরাবর একটা শিফট, কিবোর্ড থেকে শিফট চাপটা ধরে এই দাগ বরাবর একটা লাইন দিয়ে দেবো। লাইনটাকে একটু মোটা করে দেবো। এরপরে লাইনটাকে দু মাথা সমান করে দেবো। শিফট ধরে একটু টেনে দেবো। ব্যাস। হ্যাঁ, লেখাটা এখন সুন্দর হয়ে গেছে। এখন কোম্পানির প্যাডটা অনেক কাছাকাছি। কোম্পানির নামের সাথে সাধারণত কালারফুল করে দেবো। ইনসা ই হোম, হোমে থেকে টেক্স, টেক্সট থেকে আমরা এই কালারটা চুজ করে নিলাম, অরেঞ্জ কালারটা। আর এই অ্যাড্রেসটাকে একটু হালকা করে দেব, একটু ডিপ হালকা করে দেব। এইটাকেও একটু সেম 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 কালারের জন্য ফরম্যাট প্রিন্টার ক্লিক করলাম, ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দিলাম, অর্থাৎ মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। লেখাটা একটু বড় আছে, এটাকে একটু সাইজ ছোট করে দেব, 12 করে দিলাম, একটু 12 করে দিলাম। এটা হয়ে গেল, 12 করে দিলাম। এরপরে সাধারণত কোম্পানির নিচে এই জায়গাটুকে একটু আমরা ইফেক্ট করে দেব। ইফেক্টের জন্য ইফেক্টের জন্য লেখার ইফেক্ট, শ্যাডো করে দেব। এখান থেকে হালকা করে দিতে হবে, হালকা হালকা। হ্যাঁ, এরকম হালকা, এরকম হালকা করে দিলাম। এটুকু একটু হালকা করে দিলাম। সেম নিচেও একই হালকা করে দেব। তাইলে এই জায়গাতে ক্লিক করলাম, শেডিং এ ক্লিক করলাম, শেডিং এ ক্লিক করার পরে এখান থেকে একটু হালকা করে দিলাম। হ্যাঁ, আমাদের একটা প্যাড তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এই প্যাডটাকে প্রিন্ট আউট করি, ফাইল, ফাইল থেকে প্রিন্ট, প্রিন্ট আউট থেকে প্রিন্টার, প্রিন্ট দিলে আমার প্রিভিউটা এখন এরকম দেখাচ্ছে। আমরা প্রিভিউটাকে এভাবে দেখে প্রিন্ট আউট করে নিতে পারবো জিনিসটা। হ্যাঁ, আমার একটা কোম্পানির প্যাড তৈরি হয়ে গেল। এখন কোম্পানিটাকে আমি এখন এটাকে প্রিন্ট আউট করতে পারবো। আজকের মতন এখানে শেষ করছি। নেক্সট ভিডিও পরবর্তীতে আবার আপলোড করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।